কি হয়েছে বলো। কনে কি করে বেড়াচ্ছাও? আমি তো গোসল করতে গেছিলাম। গোসল করতে এত সময় লাগে? আর রান্না বাড়া কি হয়েছে? আর সে উর্মি গেছে কই? খাতি তো দেবো, এত ব্যস্ত হচ্ছ কিসের জন্য? একটু বসো। আর উর্মি আর আমি তো গোসল করছিলাম, আর ও তো মনে হয় গোসল করে মিজানদের বাড়ি গেছে। মিজানকে বাড়ি গেছে? তাহলে এক কাজ করো, ওই গুছায় গাছায় ভাত কয়টা নিয়ে আইসো আর উর্মিরে ডাক দাও, একসাথে বসে দুই ভাই বোন কয়টা ভাত খাই। তোমারে ভাত দিচ্ছি, তোমার খাও তুমি খাও। আর উর্মিরে নিয়ে তোমার তো টেনশন করা লাগবে না। উর্মিরে নিয়ে টেনশন করবো না তার মানে? এতদিন পরে আমার বোনটা আমার বাড়ি বেড়াতে এসেছে, আর এই দুপুর বেলায় আমি ওরে রেখে কিভাবে ভাত খাবো? তোমারে যেটা কইছি তুমি সেটা করো, উর্মিরে ডাক দাও। আমি রাখতে পারবো না। তোমার যদি দরদ উতলায় পড়ে তুমি ডেকে নিয়ে আসো দাও। আচ্ছা, তুমি যে ও আসার পরের থেকে এই ধরনের ব্যবহার করে চলেছো, এটা কি তোমার ঠিক হচ্ছে? অত ঠিক ঠিক বুঝে নে, আমার যা ভালো লাগতেছে আমি তাই করবো। আর এইসব বিষয় নিয়ে এত খেস করবো না। তুমি থাকো, আমি ভাত নাস্তি গেলাম। গোসল করে কাপড় আনবো, তারও কোনো উপায় নেই। না, আর পারি নে, কি যে বিপদে পড়েছি। কিরে মনি, আমি মিজানকে বাড়ি তোরে খুঁজলাম, পালাম না, আর তুই এখানে এসে বসে রয়েছিস? এক ঘরের তালা দিয়ে বাইরে ও গেছি। আচ্ছা, তা খাওয়া দাওয়া করা লাগবে না, এখানে বসে রয়েছিস? হ্যাঁ, তাও তো খেতে হবে। আচ্ছা, এখন চল দুইজনে খাইয়ে নি গে। আচ্ছা চলেন। কি রে মনি, তুই ঘরে না বসে এখানে বসে রয়েছিস কেন? আপনার ঘরে তো লক করা, তালা দেওয়া, এটার জন্য তো বাইরে বসে আছি। আচ্ছা যাই হোক, তুই কি খাইছিস? ওই যে বড় ভাইয়ের ওখানে খেতে গেছিলাম, তো ভাবি খ্যাস করছে, তাই কোনো রকমে দুইটা খেয়ে চলে আসছি। না, এই ভাবি নিয়ে আর পারি না আমি। ভাবির আর কি দূর দেবো, আমারটাও তো একই রকম। এমনি বড় ভাইকে বাড়ি আসে? যদি বাড়ি আসে তাহলে চল দুই ভাই বোনে যাই বড় ভাইয়ের সাথে এটা আলাপ করি। হ্যাঁ ভাইয়া, চলো বড় ভাইয়াদের ওখানে যে কথা বলি। আচ্ছা চল তাহলে যাই। আচ্ছা, উর্মি কি চলে গেছে না আছে? উর্মি মনে হয় মিজানদের বাড়ি বসে আছে। ভাই কি কোনো জায়গায় যাচ্ছেন? যাবো মানে একটু মাঠের দিকে যেতে চাইলাম। তা মাঠের দিকে যাবেন, মনি আছে, তা মনির বিষয়টা নিয়ে একটু আলাপ করলে হতো না? ওর বিষয় নিয়ে আলাপ করবো, তা তুই তো বাড়ি ছিলি না। তা এখন যখন বাড়ি আসিস, তাহলে তিন ভাই বোন বসে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাক। তা তুই কি ওর সব কথা শুনেছিস? শুনেছি ভাইয়া, কিন্তু ও যা কথা তা তো সম্ভব না। এখন এক কাজ করেন, ও তো সম্পত্তি আমাদের কাছে পাবে। এখন ছাদের যখন ও বিদেশ পাঠাবে, তাহলে কম বেশি করে টাকা পয়সা দিয়ে জমিটা আমরা লিখে নিই। ছোট ভাই, এ কেমন কথা বলেন আপনি? অল্প কিছু কেন দিবেন? আমার যেটা প্রাপ্য আমাকে সেটা দিবেন। তোমার প্রাপ্য মানে? তোমার প্রাপ্য তো তোমার বিয়ের সময় তোমার ছোট ভাই আর তোমার বড় ভাই মিলে মিটাই দিচ্ছে। তাহলে কিসের প্রাপ্যর কথা বলতেছো তুমি? আবার শুরু করলে তুমি? তোমার না কতবার বলেছি তুমি একটু চুপ করে থাকো, আমাদের ভাই বোনের বিষয় আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা মনি, তুই তোর ভাবির কথায় কিছু মনে করিস না। আমি এখন যেটা করছি তুই সেটা শোন। তুই যে জমি পাবি, তা এখন আমরা তিন ভাই বোন তো এক জায়গায় আছি। আমাদের বাপ তো জমি রেখে গেল 5 বিঘে, তাই হিসাব